এই যে দেখো গাইস কেমন লাগছে। আর এই যে তুমি সাজনি কেন? ও গরমে পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, তো হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাব। সো হচ্ছে গিয়ে যদি না বুঝে থাকো তাহলে তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না। সো হচ্ছে গিয়ে যাই হোক, তো এরপরই আর 10 মিনিট সময় আছে আমার, মানে রেডি হওয়ার জন্য আর কি। এক্ষুনি ছুটি হয়ে যাবে, মানে এখান থেকেই আমাকে একটু তড়িঘড়ি হয়ে বেরোতে হবে আর কি, রেডি হয়ে। তো আমি আর আমার বন্ধুরা একেবারেই যাব, মানে আর একটা বন্ধু আছে। তো চলো দেখা যাক। আর একটা জিনিস দেখো, আজকে আমি ফুল কিনে নিয়ে এসেছি, একটা ফুলের টব, কত সুন্দর। বাট দেখলাম যে কতটা ফুল রয়েছে, কিন্তু ফুলটার একটা নিয়ম হচ্ছে মানে 4টের পর ফুলটা মানে কেমন হয়ে যায়। এই দেখো, কিন্তু এটা পুরোটাই কত সুন্দর হয়েছিল, মানে পুরো ফুটে পুরো টবটা ভরে গিয়েছিল। তো এটা কি গাছ তোমরা যদি বলতে পারো, মানে কেউ যদি জানো তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আমাকে। মানে টাইম ফুল না কি, টাইম ফুলের পাতা তো এরকম নয়। সো আমি বুঝতে পারছি না, মানে ঠকে গেলাম নাকি 100 টাকা নিয়েছিল আজকে। তো যাই হোক, তো আবার যদি কালকে ভরে যায় তাহলে তো বেশ ভালোই হয়, বাট জানি না। তো দেখো ভালো করে বন্ধুরা, পাতাটা দেখে নাও, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে জানিও। তো যাচ্ছি আমি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। টাটা, চলো থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, এই এখন বেরোবো, ব্যাগটা নিয়ে নিয়েছি অফিসে। সো চলো একেবারে যেতে যেতে দেখা হচ্ছে। তো অফিস থেকে এসে দাঁড়িয়ে আছি এই একটা বান্ধবীর জন্য। মহারানী এখন আসছে না, দেখি এখন কখন আসে, কখন দিয়ে আমি ওয়েট করছি। সো যাই হোক, তো ওয়েট করে নিই, দেখি মানে ও আসুক, তারপর আমরা যেতে যেতে আবার দেখা হচ্ছে। এই যে দেখো গাইস কেমন লাগছে। আর এই যে তুমি সাজনি কেন? ও গরমে পাচ্ছে না। ঘরে ঘরে ড্রেসিং টেবিলটা দেখ, স্ট্যান্ড। বাবা একটু সরো। আরে আরে বসো একটু। এখানটাই ভালো দিচ্ছে। দেখতে পাচ্ছিস না? আরে ওটা গোলাপটা ভয় ভয় ওই গেল ভিডিওটা করা আছে। শাড়ি এই শাড়ি মধ্যে যায়নি তো। আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। না না, হাতে চলে বলে হাতে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। দেখো দেখো ফুলছে দিয়েছে। আরে তুই দে তোমার গায়ে শুয়ে শুয়েছি। তুমি সবাইকে করে এরপর সবাইকে দাঁড়া এদিকে এটা হয়ে সবাইকে দেখাই একটু করে। হাই গাইস, এই যে আমার বন্ধুটা হাই করে দে। সো ফাইনালি আমরা পৌঁছে তারপরে কেক ফেক কাটিং করার পর এই যে কেক আমাদের খেতেও দিয়ে দিয়েছে। তো তারপর এই যে আমরা খেতে চলে যাব, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। তো তাই জন্য আমরা ভাবলাম যে আমরা খেয়েই নিই। আর ওরা দুজনে ওই দিকটায় বাইক নিয়ে হয়তো কোথাও ছিল, মানে ছেড়ে দিয়ে গিয়েছিল। আর একটু আমি এই করতে করতে আমাকেও দেখাচ্ছিলাম আর কি, আমাকে না দেখালে কি হয় বলো বন্ধুরা। তো যাই হোক, আর এরপরেই আমরা খেতে বসে গেছি। সো তারপরে আমাদেরকে এই যে পাতাও দিয়ে দিয়েছে আর ডিমের টেবিলও দিয়ে দিয়েছে। আর খাবার দাবার সত্যি ভীষণই টেস্টি ছিল, মানে খুব ভালো লোককে দিয়ে রান্না করিয়েছিল আর খুবই ভালো লেগেছিলো। আর ফ্রাইড রাইস তো আমি খুবই ভালোবাসি খেতে। আর এই যে আমরা গল্প করতে করতে খাচ্ছি। আর বহু দিন পর আমাদের মানে স্কুলের আর কি, আমরা 3 জনে কিন্তু হ্যাঁ আমরা একই বেঞ্চে বসতাম। তো এটা আমাদের অনেকটা মানে মেমোরেবল আর কি। তো যাই হোক, এরপরে আমরা আবার কোনো একদিন দেখা করব আর কি। আমার সময় হলেও এর সময় হয় না, ওর সময় হলে এর সময় হয় না। আর এই যে গল্প দেখতেই পাচ্ছ, মানে গল্প আর কি শুরু। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো টাটা। এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। টাটা।